অনেকে আছে রুই বা কাতল মাছ খেতে একদমই পছন্দ করে না। মাছটাকে যদি এইভাবে রান্না করে সামনে দেওয়া হয় তাহলে কিন্তু সাথে সাথেই খেতে বসে যাবে। যেমন আমার বাসায় এটা সবসময় হয়, ওদের বাবা রুই বা কাতল কোনো মাছই খেতে পছন্দ করে না। আমি যখন এইভাবেই রান্না করে দেই, ব্যাস সাথে সাথেই খেতে বসে যায়। যাই হোক, প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে অনেক ভালো আছেন। আজকে চলে এসেছি কাতল মাছের খুব সাধারণ একটি রেসিপি নিয়ে। এই তো মাছটাকে ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন মরিচের গুঁড়ো এবং সামান্য একটু লবণ দিয়ে মাখিয়ে রেখেছি 30 মিনিটের জন্য। এরপর ধোঁয়া ওঠা গরম তেলে মাছগুলো ভেজে নেব। মাছগুলো আমি মিডিয়াম করে ভেজে নিয়েছি, আপনি পছন্দ মতো ভেজে নেবেন। এর চেতে হালকা করে ভেজে নিতে পারেন, আবার এর চেতে গাঢ় করেও ভেজে নিতে পারেন। প্রথম ব্যাচে মাছগুলো ভাজা হয়ে গেলে দ্বিতীয় ব্যাচে মাছগুলো ভেজে নেব। এই তো হয়ে গেল আমার দ্বিতীয় ব্যাচে মাছ ভাজা। এবারে ওই একই তেলে আমি জিরা ফোড়ন দিয়ে নেব। এখানে আধা চা চামচ জিরা ফোড়ন দিয়ে নিয়েছি এবং তেজপাতা দিয়ে দিলাম দুটো। আমি সবসময় বড় মাছে তেজপাতা দিই। এবং 1 কাপ কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে হালকা করে ভেজে নেব। হালকা করে ভেজে নিব যাতে পেঁয়াজটা সাদা সাদা থাকে। ওই সাদা সাদা যখন থাকবে তখনই আমি দুটো কুচি করে রাখা টমেটো দিয়ে নিয়ে আবার একটু ভেজে নেব। এই 1 থেকে 2 মিনিটের মতো ভাজবো। স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। দিয়ে আবার একটু ভালো করে মিলিয়ে দিয়ে এবার ঢেকে দিব 1 কি 2 মিনিটের জন্য। এতে করে পেঁয়াজ এবং টমেটো দুটো নরম হয়ে আসবে। আমি চলটি দিয়ে টমেটোগুলো আরেকটু ভেঙে ভেঙে দিলাম। এবার দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। এখানে 1 চা চামচ ভর্তি করে আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধ না থাকে। কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম এই আধা কাপের মতো করে পানি। এই পানিটার মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো কষিয়ে নেব। এখানে দিয়ে দিয়েছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, আধা চা চামচ মরিচের গুঁড়ো। বাচ্চারা খাবে বলে ঝাল কমিয়ে দিয়েছি, আপনি 1 চা চামচ মরিচের গুঁড়ো দিবেন এবং 1 চা চামচ জিরার গুঁড়ো এবং আধা চা চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে নিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে দিয়ে দিলাম আবারও আধা কাপের মতো পানি। কিছুক্ষণ লাড়িয়ে ঢেকে দিব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ফিরে এলাম। এবার যখনই দেখব তেলটা উপরে ভেসে উঠেছে তখন আমার ফ্রিজে স্টক করে রাখা মটরশুঁটি দিয়ে দিব। আমি প্রতি শীতেই মটরশুঁটি স্টক করে রেখে দিই ফ্রিজে। একটা ভাপ দিয়ে রেখে দিলে এই মটরশুঁটিটা পুরো বছরই অল্প অল্প করে বের করে তরকারিতে মিলিয়ে খাওয়া যায়। যাই হোক, মটরশুঁটি যদি না থাকে সেক্ষেত্রে আপনি রান্নাটা মটরশুঁটি ছাড়া যেভাবে করেছি ঠিক সেভাবেই করে নিতে পারেন। এবারে ঢেকে দিয়ে আবার ফিরে এলাম 2 মিনিট পর। দেখে নিব মটরশুঁটিটা সিদ্ধ হয়েছে কিনা। মটরশুঁটিটা সিদ্ধ হয়ে গেলে আমি ঝোলের জন্য পানিটা দিয়ে নিলাম। এই সময় অবশ্যই লবণটা টেস্ট করে দেখে নেবেন লবণটা ঠিক আছে কিনা। লবণ এবং ঝাল যদি ঠিক থাকে তাহলে রান্নার স্বাদ পুরোটাই পারফেক্ট হয়। এর জন্য অবশ্যই খেয়াল রাখতে হবে। আমি স্বাদ বাড়ানোর জন্য এখানে আধা চা চামচ চিনি দিয়ে নিয়েছি এবং ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে নিলাম। ঝোলের মধ্যে আস্তে আস্তে করে মাছগুলো ডুবিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে নিলাম। ঝাল খেতে চাইলে কাঁচামরিচটা দু ফালটা করে দিয়ে নিতে পারেন। আমি বাচ্চাদের জন্য কাঁচামরিচটা আস্ত দিয়েছি। এবার ঢেকে দিলাম 1 কি 2 মিনিটের জন্য। এতে করে মশলাটা মাছের গায়ে লাগবে এবং সফট হবে, যার জন্য ঢেকে দিতে হবে মাছটা অল্প একটু। ধনিয়া পাতা দিয়ে নেবেন বেশ অনেকটা, নিজের ইচ্ছে মতো দিয়ে নিলে হবে। এই তো হয়ে গেল আমার মাছ রান্না। কেমন হয়েছে আপনারা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন।
এই মাছ রান্না যদি এইভাবে একবার করে খান তাহলে বারবার এভাবেই রান্না করে খেতে ইচ্ছে করবে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্টের পাশাপাশি শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই। সকলে অনেক ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।